পিআর পদ্ধতি নিয়ে কিছুই জানে না দেশের ৫৬% মানুষ, আর ৭৭.৫% মানুষ মনে করেন এই সরকারের অধীনেই সম্ভব সুষ্ঠু নির্বাচন। ইনোভেশন কনসাল্টিং এর নির্বাচনে পালস নিয়ে জরিপের ফলাফলে উঠে এসেছে এসব তথ্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। বিস্তারিত প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে ভোট ধরে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন নিয়ে এখনো রাজনীতির আকাশে সন্দেহের মেঘ। গবেষণা সংস্থা ইনভিশন, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম জনগণের নির্বাচন পালস নিয়ে জরিপ চালিয়েছে। জরিপে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭৮.৭% মানুষ সন্তুষ্ট। সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে এমন বিশ্বাস ৭৭.৫% মানুষের। একই সঙ্গে ৫৬% মানুষ মনে করে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ৬ মাসে বেড়েছে চাঁদাবাজি। 69.9% মনে করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু মাইনরিটিজ, রিলিজিয়াস মাইনরিটিজ ইন পার্টিকুলার, ওনাদের মধ্যে এই ধারণাটা একটু কম। বাংলাদেশের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির সাথে ল মেকারের যে যোগাযোগ, সেটি কিন্তু আপনি যখন আপনি যখন লোয়ার হাউসে পিআর করবেন, সেই যোগাযোগ কিন্তু নষ্ট হবে। ইনোভেশনের জরিপ বলছে দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং চায় না ২২.২%। জরিপে অংশ নেন ১০,৪১৩ জন। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।